আপনি কি গরুর খামার করতে যাচ্ছেন, ছাগলের খামার করতে যাচ্ছেন, আপনি যাই করতে চান বা যাই করতে চান, সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাস লাগাইতে হবে। আপনি যদি হাতি পালতে চান তাহলে আগে কলা গাছ লাগান, আর আপনি যদি গরু পালতে চান তাহলে আগে ঘাস লাগান। বাড়ির আঙিনায় এত সুন্দর ঘাস ক্ষেত করছেন আপনি, মাশাল্লাহ, খুব সুন্দর, সবুজ আর সবুজ। কিন্তু আপনার একটা জিনিস আমার মাথায় ধরে না, আপনি এখানে যে ঘাস করছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু সব ঘাস ক্ষেতের সিপায়, বালির সিপায়, ছাদের উপরে সব জায়গাতে এরকম গুয়াতিমালা লাগাই রাখছেন কেন? এই যে এই এক সিরিয়াল সব গুয়াতিমালা। পুরো প্রজেক্টে এটা হয়েছে কি আজিম ভাই, ওই দেখা গেছে কিছুদিন আগে তো গুয়াতেমালা আমার সাথে বিক্রি করা জানেন। তো ওই বিক্রি করার পরে দেখা যায় ডেইলি 5টা 10টা 20টা কাটিং সেভ থাকতো, এটা কাস্টমার না দিলে ভালো হয়। ওইগুলো না জায়গায় জায়গায় গ্যাপ ছিল, জায়গায় জায়গায় রোপণ করে দিচ্ছি মানে এই। রিজেক্ট কাটিং আর গুলা। রিজেক্ট কাটিং গুলো রোপণ করেছে, তাও 100% জার্মিনেশন আসছে। তো আচ্ছা। ওইটাও কাস্টমার যারা নেয় এদেরও আসবে, কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে করতে তারা আসবে, কারণ আমাদের দেশে আমাদের ধৈর্য কম। এটা হচ্ছে মেইন সমস্যা। যেমন আমার এখানে আপনার ইতিপূর্বে একটা ভিডিও দেখাইছিলাম, এই ঘাস চাষ করে তখন এখানে খুব ছোট ছিল, হাইটা যাওয়ার মতো একটা হাইটে গেছে রিল্যাক্স। এটাই তো সেটা, যে বালুর মধ্যে ঘাস হ্যাঁ, চাষ। হাইটে গেছে। আর এখন এই দেখেন 5 ফিট গ্যাপ দেওয়া আছে আপনার, 5 ফিট গ্যাপ দেওয়া আছে, তারপরে ওই ঘাসগুলো হয়েছে। আর ঘাসগুলো দেখেন কি সুন্দর, নরম সফট, খাওয়ার উপযোগী ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আপনি যে ঘাস খাইতেছেন। মানে আপনার লেগে ওই যে আমাদের চিনিগুলো একটা আউক আছে ওইরকম মিষ্টি। তাই নাকি? এটা শুধু আপনার মাছের খাওয়ান যাইবে। এই দেন পাতা আমরা ধরলে সফট। এরকম সফট কোনো গাছ নাই। ঘাসের মধ্যে এই গাছগুলোই সবচেয়ে বেশি সফট। একবারে আপনার এটা মাছের, আমাদের দেশের চীনা হাঁস, রাজহাঁস, এরপর হাঁসও বেলজিং খায়? হাঁসগুলো আছে, হাঁসগুলোরে আমার ওই যে ঘরের ভিতরে গেলে আপনি পাইবেন। এই হাঁসগুলো এগুলো নিয়ে ছোট করে কেটে দিলে ওরা খুব আরামসে খায়। আর এটা হচ্ছে গিয়া আমাদের দুইটা, একটা ছিল ওই যেমন বোম্বাই আউক, যেটা আমরা হাটে বাজারে বসার সময় আসলে বিক্রি করে। কিছু আউক আছে মিষ্টি বেশি বাজে, কিছু কম, ওই কিছু কমের মতো ওই টাইপের মিষ্টি গুলো ও, একটা নির্দ্বিধায় খাওয়া যায়। তার মানে এই ঘাস মাছে খাবে, হাঁসে খাবে, গরু হ্যাঁ, খাবে, শুধু গরু ছাগল খাবে, ছাগল। সবাই। এই ঘাসটার মধ্যে গুণ কয়েকটা আপনার, এর ডাটা কম হয়। এই দেখেন না, এই ঘাসটা আমার, এই যে আমার সমান তো, আপনার সমান তো একটা ভিডিওতে দেখাইছিলাম। হুম। এই গাছটার উচ্চতা আসবে কিন্তু এর ডাটা কম হবে। আচ্ছা। এই ডাটা গিরা কম হয়। যেমন জারা গাছটা, অন্যান্য ঘাস, যারা রেড পাকচং পাকচং এলিফেন্ট, এইসব ঘাস 2 মাস বয়সে গেলে শক্ত হয়ে যায়, মেশিন দিয়ে সফর করা লাগে। এটা আপনার 4 মাসের মধ্যে সফর করা লাগবে না। এটা আমার এখানে 76 দিন বয়স হয়েছে। আগের আচ্ছা। ভিডিওটা তো চাচ্ছে 1 মাস আগে, 76 দিন বয়স হয়েছে, তখন ছোট ছোট ছিল। আর এখন দেখেন 76 দিনের মধ্যে মোটামুটি ঘাসটা আমার সমতলে চলে আসে। আচ্ছা, ঘাস খাতটা পরিচর্যা করছেন কিভাবে? আমি এই 25 সালে আপনার লেগে এখন আগাছা পরিষ্কার করি না, শুধু যেহেতু আমার 4 ফিট 5 ফিট গ্যাপ দেওয়া থাকে, 4 ফিট 5 ফিট প্রত্যেকটা জমিতে আমি আপনার ওই মেডিসিনের মাধ্যমে পরিষ্কার করি। ওই বোতলটা হয়তো আপনাদের দেখাই দিব। আর ওইভাবে করলে লেবার কস্ট কম আসবে, কারণ 1 বিঘা 33 শতক জমিতে 20টা হাজিরা লাগে আগাছা পরিষ্কার করতে। সেক্ষেত্রে যদি 500 টাকা দিয়ে 1 বোতল মেডিসিন কেনেন, 2 বিঘা জমি একটা নির্দ্বিধায় পরিষ্কার করা যায়। আসেন বাকিগুলোতে যাই। 5 ফুট 10। আমি যদি এখানে এভাবে দাঁড়াই, দাঁড়ানোর পরে যদি হাত এভাবে তুলি, তারপরেও মনে হচ্ছে যে আমার মাথার উপরে আমার সমান আরেকজন দাঁড়াইতে হবে। মাশাল্লাহ। আইফ খান ভাই, জি ভাই, ওই এটা হাইট কেমন হয়েছে বলেন তো? এটি 15-18 ফুট আছে। 15 ফিট 18 ফিট আছে না? হ্যাঁ, মাশাল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় গাছ, সবচাইতে জনপ্রিয় আপনার, এটা আমরা সুপরিচিত সবচাইতে সবার মানে কাছে। আর এই ঘাসটার সবচাইতে নির্ভর করে আপনার পরিচর্যার উপরে, আপনার যত্নের উপরে, আপনার চাষের উপরে। আপনি যেরকম খাবার দিবেন আপনার উৎপাদন ওরকম আসবে, স্বাভাবিক হিসাব। আচ্ছা, আপনি আমাদেরকে চাষ প্রণালী বলেন। আপনি এই যে এরকম ফাঁক রাখছেন কেন, ড্রেন রাখছেন কেন, আমার এই লাউয়ের মুড়ার মতো মুড়া করছেন এই কেন? ঘাসটা কিন্তু উঁচু জমির ঘাস। আচ্ছা। উঁচু জমির ঘাস তো অনেক প্রকার আছে, এটা হচ্ছে উঁচু জমির ঘাস। তবে আমি এই যে 4 ফিট গ্যাপ দিচ্ছি একটা কারণ, আপনার বর্ষার যাতে ঘাসগুলো শুয়ে না পড়ে, অল্পতে যাতে নষ্ট না হয়। যেমন আমাদের ওই সাইডে ঘাসটা কাটছি, এগুলো 1 সপ্তাহ আগে কাটা, ঈদের আগে কাটা, কাটে আসছে রয়ে গেছে। আর গ্যাপ 4 ফিট দেওয়ার কারণ একটাই, বর্ষার সময় এখানে 2-4 ইঞ্চি পানি জমে যায়। আচ্ছা। তাই 2-4 ইঞ্চি পানি জমে জমি, তো যেসব জমিতে 2-4 ইঞ্চি পানি 1 মাস 2 মাস জমে, ওই সব জমিতে তো আর পানির গাছ লাগা লাভ নাই, কারণ তাহলে ব্যয়বহুল হয়ে যায়। এই কারণে আমি এই ঘাসটা 4 ফিট গ্যাপ দিয়ে চাষ করছি। আর এখানে আপনার ওই যে আপনার ঘাসটা যখন 1 মাস বয়স হয়েছে, 15 দিন বয়স হয়েছে, তখন ঘাসের গোড়ায় মাটি দিছি, মাটি দিয়া উঁচা করে নিছি। মানে ঘাসটা যেরকম লাগাইছে ওরকম লেভেল জমিতে, এবার উঁচা করে নিছি। আর যখন 1 মাস বয়স হয়েছে তখন আগাছা পরিষ্কার না করে মেডিসিন ব্যবহার করে গেছি, যাতে আমার এই আগাছা ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে, আর ঘাসটা আমার ভালো হয়ে গেছে। এই গেছে 1 নম্বরে। আর আপনাদের আমাদের দেশে যারা ঘাস কাটে তারা সবচেয়ে বড় ভুল করে কি জানেন না ভাই, এই 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি রাইখে এবার ঘাস কাটে। কিন্তু ঘাস কাটার নিয়ম হচ্ছে একেবারে জিরো করে, যত জিরো করে একবার কাটবে, গোড়ায় কাটতে হবে। একবারে যত আপনার
জারাওয়ান, স্মার্ট নেপিয়া, এলিফ্যান্ট, রেড পাকচন, পাকচং, এরপর তাইওয়ান, জাঞ্জিবার, শুকনো জমির যত ঘাস আছে এবার মাটি থেকে আপনি কাটতে হবে। যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার লেবার কস্ট কম আসবে। কারণ আপনি গোড়ায় ঘাস কাটছেন ওরা মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা। আর যদি আপনি থুইয়া ঘাস কাটেন তাহলে ওই দুইবার একবার কাটার পরে গোড়ায় মাটি দিবেন। গোড়ায় মাটি না দিলে হবে কি ওই ঘাসটা বৃদ্ধি কম পাইবে। আর ১ বছর ২ বছর শেষ হবে। আর যদি আপনি যত গোড়ায় কাটবেন বছরে একবার মাটি দিলে যথেষ্ট। তাহলে ওই ঘাসটা আপনি ১০ থেকে ১৫ বছর খুব রিল্যাক্স রাখতে পারবেন। ১০-১২ বছরে কিছু হয় না ভাই। আমি তো আপনার লিগা এই ১৮-১৯ সালে আসছি খামার সেক্টরে। এদেশে যখন যারা ৯০-৯৬ তে খামার ছিল তারা তো পাকচং ঘাস লাগাইছে ২০০০ পর দিয়া। সেই ঘাসও তো এদেশে এখন আছে না? আছে। আচ্ছা। আইয়ুব ভাই সবাই খালি কয় গুয়াতিমালা জার্মিনেশন হয় না, গুয়াতিমালা জার্মিনেশন হয় না। কিন্তু আপনার এখানে এত সুন্দর জার্মিনেশন, এত সুন্দর বাগান। ভাই কিভাবে সম্ভব বলেন তো? পৃথিবীতে এই পর্যন্ত মানব জাতি সৃষ্টি হওয়ার পরে যত সমস্যা তৈরি হয়েছে সবকিছুর সমাধান আছে আচ্ছা। পৃথিবীতে, শুধু আমি না আমার দেশ না। এখানে তো আপনার গ্যাপ দেওয়া ৪ ফুট, হুম। ৪ ফুট, কোনটা আছে ৫ ফুট। এই আর একটা সারা হয়তো হলে আমরা গ্যাপ চতুর্দিকে ৫ ফিট দরকার। আমার এখান থেকে অলরেডি দেন এই সাইডে আমার গ্যাপ কিন্তু পাতলা, আচ্ছা। 50% সারা তুলে নিছি। এখন আবার হবে কি জানেন, এই এক মাথা শুরু করে আরেক মাথা, এই একটা ঝোপ রেখে আরেকটা তুলে নিতে হবে, আরেকটা জোরে আরেকটা তুলে দিব। কারণ এটা ঝোপ যত গ্যাপ বেশি দিব তত উৎপাদন বেশি আসবে। আমি কিন্তু এখন কাটিং বিক্রি করি, কাটিং শেষ। আচ্ছা। যখন কাটিং বিক্রি করি তখন জানাইছি। এটা যখন যখন এই ঝোপটা একটা রেখে একটা তুলবো তখন এই ঝোপটা এদিক চলে আসবে। চারিদিকে ৫ ফিট লাগে। এটা আপনার ৮০, ৭৫, ৮০ কেজি ঘাস হয় এক ঝোপে। এক তাহলে ঝোপে। বুঝতে হবে আপনার কি পরিমাণ ঘাস হয়। আচ্ছা, আর এই ঘাস খেত এরকম পরিষ্কার কেন? জঙ্গল-টঙ্গল নাই, আপনার মরা হয়ে রইছে। আজিম ভাই ১ বিঘা জমি ঘাস ঘাস চাষ করলে যেকোনো জাতের ঘাসই চাষ করেন আপনি, যারা শুরু করে যেকোনো জাত। পানির ঘাসটা ভিন্ন। এইসব জমির ঘাস পরিষ্কার করতে ১০ থেকে ২০ টা লেবার লাগে। তো এই দেন আমার এখানে আছে এই যে এর ১ বোতল মেডিসিন নেয় ৳৫০০। একটু আমাদের দর্শকদেরকে দেখাই। ১ বোতল মেডিসিন নেয় ৳৫০০। এই দেন এই টোটোমোর, বিভিন্ন কোম্পানির নাম থাকতে পারে। আচ্ছা। তো এর ১ বোতল ওষুধ নেয় ৳৫০০। যেহেতু আমার ৪ ফিট, যেমন যারা লাগান, স্মার্ট লাগান, এলিফ্যান্ট, রেড পাকচন, পাকচং, তাইওয়ান, জাঞ্জিবার, এটা তো ৩ ফিট, সর্বনিম্ন ৩ ফিট গ্যাপ দিতে হয় বা ২ ফিট বাই ২ ফিট। তা ২ ফিট মানে তো অনেক কিছু নাকি? তো এর মাঝখানে যদি আমরা এই স্প্রেটা করে দেন, এই আমার এরকম ঘাসগুলো সব মরে যাবে। এরকম মরে যাবে। তো এরকম মরে গেলে আমার লেবার লাগবে না। আপনার ৩ বিঘা জমি কি ২ থেকে ৩ বিঘা জমি এর ১ বোতল ৳৫০০ ওষুধ দিয়া কমপ্লিট করা যায়। মাশাআল্লাহ। তা অনেক বড় ৳৫০০ তো। ওষুধ যদি ১,০০০ যদি আপনি ৩ বিঘা জমি একলা ওষুধ দিয়ে দেন, যথেষ্ট হয়ে যাবে। তো ওদিক দিয়ে লেবার কস্ট কম আসবে। বুঝতে এরপর পারছি। আবার এই দেন এই যে আপনার দর্শক আরেকটা জিনিস দেন, এই দেন আমার এখানে দেখলাম এই যে ঘাসের জগতে সবচাইতে বেশি এই গুয়াতেমালা ঘাসটা পোকা আক্রমণ করে, বুঝছেন? আহা! এই পোকার জন্য হয় ছবি কম দেবেন, যদি প্রথম ভলিউম ব্যবহার করেন, ভলিউমের কাজ হচ্ছে গিয়া ভিটামিন। আচ্ছা। একে তো হচ্ছে গিয়া মানে বিষ আক্রান্ত হয়, আর দ্বিতীয় হচ্ছে ছবি এই ভলিউমটা হচ্ছে ভিটামিন জাতীয়। তো হয় ছবি কম, যদি এতে ভলিউমের কার্যকারিতা কম আসে সেই ক্ষেত্রে আপনি ছবি কম দেবেন। ছবি কম দিলে এই পোকার আক্রমণ ধ্বংস হয়ে দিবে। একবার যদি দিতে পারেন ওই জমিটা অন্তত ২ থেকে ৩ মাসের মধ্যে আর আক্রান্ত হবে না পোকা। পোকাক্রান্ত হবে না। পোকার জন্য এই ছবি কম বেস্ট আজিম ভাই। ভাই আর মোটামুটি আর কই আর ঘাস। মাশাআল্লাহ। আইয়ুব খান ভাই জি ভাই, বলেন এই ঘাস সম্পর্কে। এটা হলো পানির ঘাস। বাংলাদেশের সবচাইতে সেরা ঘাস বলা হয়, কারণ হচ্ছে গিয়া যেটা পানিতে শুকনায় উভয় জায়গায় হইবে। তবে যেমন অন্যান্য ঘাস শুধু শুকনা জমি জাত ভিন্ন, কিন্তু এটা আর ভিন্ন না। এটা আপনার চাষ পানিতে, মানে আমাদের দেশে এক কথা বুঝে নেবেন, ধান যেরকম চাষ করে, বাঙালি মানে তো ধান চাষের সাথে জড়িত, সে যেই হোক, ধান যেরকম চাষ করে ঠিক অবিকল ওইরকম চাষ করবেন। এটা ২০ ফুট পানি হোক আর নদী মানে ৩০ ফুট হোক আর মরুভূমি হোক, উপযোগী হয়ে যাবে। যদি একবার চাষ করতে দেন পানির মাঝে, ব্যাস তাহলে হয়ে যাবে। শুকনাতে হবে, পানিতে হবে। একটানা ৮-১০ বছর খালি কাটবেন আর খাওয়াইবেন। আচ্ছা। এটার মধ্যে কোনো আগাছা পরিষ্কার, যেমন অন্যান্য ঘাস মেডিসিন দিয়ে আগাছা দিয়ে পরিষ্কার করতে হয়, এটার মধ্যে কোনো কিছু নেই। শুধু চাষ করে দেবেন, সার মারবেন, ঘাস কাটবেন, খাওয়াবেন, সার দিবেন, ঘাস কাটবেন, খাওয়াবেন। খুব এই ভালো। তবে যে কোনো ঘাস চাষ করলে পানির দরকার হয়। তবে এই ঘাসটা পানিতে আর কি ফলনটা একটু বেশি আসে, শুকনাতে আসে, শুকনাতে একটু মানে আপনার উৎপাদনটা কম। যদি পানি দেওয়া যায় তাহলে আর কি সে বেস্ট। তবে ঘাসটা খুব নরম ভাই আজিম ভাই, অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা খুব নরম। এটা তো আমার লিগে চারা উপযোগী হয়ে গেছে। তারপরে দেখেন এই যে ভেঙে যায়, খুব নরম ঘাস অন্যান্য ঘাসের তুলনায়। গাছটার অনেকগুলো গুণ আছে, যেমন আমার নদীর পাড়ে চাষ করা আছে। এখন এই জোয়ের সময় আপনার ১২ ফুট, ১৪ ফুট, ১৫ ফুট পানি হয়। আর বর্ষার সময় তো ডাবল হয়, এটা জানেনই। তো এই ঘাসটা কি পানি শুকনো উভয় জায়গায় আসে। তবে চাষ করার সময় আপনার ধান যেরকম চাষ করে ঠিক ওই রকম জমি চাষ দিবেন। চাষ দিয়া ১ ফুট পর পর একটা করে চারা রোপণ করবেন, চারিদিকে ১ ফুট। গরু খায় কেমন?
খুব ভালো খায়। এই যে ধান এগুলো ছাগলে খাইছে এই সাইডটা। একাল ওই মাথা পর্যন্ত সাইডে সব ছাগলে খাইছে। আচ্ছা বিশেষ আকরাম করে ভাই, ঘাসটা হচ্ছে গিয়ে গরুর ঘাস। কারণ এই ঘাসটা আপনার ১-১.৫ ইঞ্চি মোটা হয় তো। আর এই ধান এরকম সফট ওই গ্যান্ডারের মতো। একবার সেম গ্যান্ডারের মতো এই ঘাসগুলা। যার কারণে খায় খুব ভালো। আসেন ভিডিও অনেক লম্বা